ওকে, দেখো আজকে আমরা বাস্তবার করবো। ওকে, যদিও এগুলো কোনো বোর্ডে আসে নাই, আসতে পারে। তো সেই সুবাদে হচ্ছে যে আমরা 4টা আছে, 2টা করবো। একটা তোমার 3x3 ম্যাট্রিক্স করবো, 3 নাম্বারটা করবো, আর 1 নাম্বারটা করবো। ঠিক আছে, আচ্ছা দেখো 5-এর 1 নাম্বারটাতে আমাদের কী করতে বলছে। 1 নাম্বারটা বলছে যে এই একটা ম্যাট্রিক্স, সেটা অবশ্যই 2x2 ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের বিপরীত যোগ্যতা যাচাই করতে বলছে। কী করতে বলছে? বিপরীত যোগ্যতা যাচাই করো। আচ্ছা, বিপরীত যোগ্যতা যাচাই করো বলতে বোঝাচ্ছে যে এই ম্যাট্রিক্সটার তোমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে কি না। ওকে, তো আমি কীভাবে বুঝবো যে কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে পারবো কি না? ওই ম্যাট্রিক্সটা দেওয়া, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে ওই ম্যাট্রিক্সটার মান বের করবো। হ্যাঁ, বা চেক করবো যে ওই ম্যাট্রিক্সটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স না অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলা বলো তো? যে ম্যাট্রিক্সের মান শূন্য সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের মান শূন্য না সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর আমরা জানি অব্যতিক্রমী ম্যাট্রিক্সেরই কী থাকে? বিপরীত ম্যাট্রিক্স থাকে। তার মানে আমাকে জাস্ট চেক করে দেখতে হবে যে আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি আমি এতটুকু বলতে পারি তাহলে বলতে পারবো যে ওই ম্যাট্রিক্সটার বিপরীত যোগ্যতা আছে কিনা, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো কিনা। আচ্ছা, তাহলে এবার আমরা 5-এর 1 নম্বরটা খাতায় টিপি। আচ্ছা দেখো আমাকে কি বলছে যে আমার 5-এর 1 নম্বর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলছে যে এই ম্যাট্রিক্সটার বিপরীত যোগ্যতা যাচাই করো। তা আমি ফার্স্ট কী করব, সুন্দর করে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করব। এই নির্ণায়ক বের করাটা কি খুব সোজা। কত? 6, 9, 2, 3। এটা যদি আমি নির্ণায়ক বের করি 3, 6, 18 মাইনাস 9 দুগুণে 18 অর্থাৎ 0। আচ্ছা দেখো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক আমি কত পাইলাম? 0 পাইছি, এই তো। তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স বলো তো? যে যদি কোনো ম্যাট্রিক্সের মান 0 আসে তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলি এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে কি হবে যে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। হ্যাঁ, কি লিখবো? যে বিপরীত, কারণ কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যখনই 0 হয়ে যায় তখনই ওটা কী হয়ে যায়? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়। আর ম্যাট্রিক্সের কি, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। এতটুকুই আমার কাছে জানতে চাইছে। এই ম্যাথ আসলে ওইভাবে করার মতো কিছু নেই, তারপরেও আলোচনা করলাম। তো তুমি যদি এই ম্যাথের 4 নাম্বারটা নিয়ে যদি আমি একটু কথা বলি, 3 নাম্বার মনে হয় আলোচনা করতে চাইলাম। তো দেখো এই ম্যাথের 3 নাম্বারটা নিয়ে আলোচনা না করে 4 নাম্বারটা নিয়ে আলোচনা করি। ওকে, তো আমার ওটা ছিল হচ্ছে যে 2x2 ম্যাট্রিক্স। এটা কত? 3x3 ম্যাট্রিক্স। ওকে, তো 3x3 ম্যাট্রিক্স যদি হয় তো তাহলে আমার কী করতে হবে? ম্যাট্রিক্সটার মান বের করতে হবে। মান বের করে হচ্ছে কী করতে হবে? দেখতে হবে যে 0 আসে কিনা। যদি তোমার 0 আসে তাহলে তুমি ওইটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে না। আর যদি তোমার 0 মনে করো না আসে, অন্য কোনো প্লাস মাইনাস যাই সংখ্যা আসুক না কেন, সেটা হচ্ছে কি একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। মানে এই যে এই জায়গাটাতে তোমরা হচ্ছে সুন্দর করে লিখবা, যে এই জায়গাটা লিখবা। বের করার পর যদি এখানে 0 না আসে, অন্য কোনো জিনিস আসে, তাহলে লিখবা এখানে অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব, এরকম। তাহলে আমি করতেছি না, তাহলে আমাদের 5 নাম্বার এখানে অবধিই থাকলো। 5 নাম্বার নিয়ে আর আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এবার আসো আমরা কথা বলবো 6 নাম্বার নিয়ে। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বারের বাকিগুলো হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো, দেখে নিবা যে আসলে কী আছে না আছে। 6 নম্বরে সব একই রকম, মানে 1 থেকে শুরু করে
9 নাম্বার পর্যন্ত সব একই রকম। আমি যে কোনো একটা করব। দেখো সবগুলোই আলোচনা করে দেখো সবগুলো একরকম। এক্সের যেসব মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে কিনা নির্ণয় করো। ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে তা নির্ণয় করো। এক্সের মানের জন্য এই ম্যাট্রিক্সটা কী হয়ে যাবে, ব্যতিক্রমী হবে। মানে এক্সের মান কত বসাইলে এই ম্যাট্রিক্সের মান তোমার শূন্য আসবে, সোজা কথা, এটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তারপরে প্রশ্নটা দেখো যে এক্স প্লাস 5 5 3 এত একটা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হয়, তাহলে এক্সের মান কত কি নির্ণয় করো। এটাও যেভাবে করতে হবে, তারপরেরটাও কি সেভাবে করতে হবে। তারপরেরটাতে আসো, পি এর মান কত হলে এত একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে। ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, ওই একই কথা ঘুরে ফিরে। তার মানে আমাকে চেক করতে হবে যে এরা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে এক্সের মান কত, বা তারপরেরগুলো যদি তুমি একটু দেখো এখানে কে আছে যেহেতু, তাহলে কে এর মান কত। তাহলে আমাদের যে কোনো একটা করলেই হচ্ছে যে হয়ে যাচ্ছে। তো আমি সেই অনুযায়ী চিন্তা করতেছি, ধরো 6 নাম্বারটা করবো। ঠিক আছে, 7 নাম্বার, এটা 6-এর 7 নাম্বার, যে কে এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি কী হবে, ব্যতিক্রমী হবে। তো এটা হচ্ছে আসলে সলভ করি। তাহলে বাকিগুলো তোমাদের এগুলো সব হোমওয়ার্ক থাকলো, সবগুলো হোমওয়ার্ক থাকলে আমি একটা হচ্ছে যে 6 নাম্বার পাই যাচ্ছি, কারণ যেহেতু সবগুলো একই রকম। আচ্ছা, আমাকে এরকম বলা হয়েছে যে এই যে আমার ম্যাট্রিক্সটা আছে ভিতরে k+3 -1 k+2, এই ম্যাট্রিক্সটাতে কে এর মান কত আমি যদি বসাই, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমার কী হবে, ব্যতিক্রমী হবে। ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়া বলতে বোঝায় যে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হওয়া। অর্থাৎ যদি বলে আমাকে যে কোনো ম্যাট্রিক্সের হচ্ছে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করো, তাহলে হচ্ছে কি ধরে নেওয়া, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয় তাহলে আমরা ধরে নিব যে এই সম্পূর্ণ যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। ঠিক আছে, তার মানে শর্ত মতে তুমি বলতে পারো। ঠিক আছে, শর্ত মতে বলতে পারো এই যে তোমার এই ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, হ্যাঁ নির্ণায়কের মান। তো নির্ণায়ক বলতে কি, জাস্ট ওইটা থার্ড ব্র্যাকেট ছিল, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট করে দেবো। অর্থাৎ k+3 নিচে k-1 k+2, এটার যে মান আছে এই মানটা কত আসবে, 0 আসবে। ওকে, দেন যদি তুমি নর্মাল ক্যালকুলেশন করো বা নির্ণয় করতে কী হয় যে আগে কোনাকুনি দুটাকে গুণ করতে হয়, যে k+2 ইন্টু k+3 -1 ইন্টু কে, অর্থাৎ -1 ইন্টু কে। আচ্ছা, এত ডিটেলস লেখার কোনো প্রয়োজন নেই, তারপর লিখলাম। তাহলে এটাকে যদি তুমি গুণন করো সামনের অংশটুকু, তাহলে এটা হয় তোমার k² প্লাস 3k, আর এখানে হয় তোমার প্লাস 2k প্লাস হচ্ছে 6, এখানে মাইনাসে প্লাস কে 0, বা কত হয় যে k² তোমার থাকলো প্লাস 3 আর 2 কত, 5k, ও আর এখানে একটা কে, এই কে মিলে 6k। ঠিক আছে, এটা হচ্ছে আমার 6k প্লাস 6 = 0। এটা হচ্ছিল আমার মানে। এখন এটাকে আমাকে সলভ করতে হবে, যে k² প্লাস 6k প্লাস 6। আচ্ছা, এই ধরনের সমীকরণ সলভ করার ওয়েটা হচ্ছে আমরা 9 10-এও কিন্তু সলভ করে আসছি। ঠিক আছে, x² প্লাস 6x হয় আমাকে মিডিল টার্ম করে করতে হবে, অথবা হচ্ছে কি একটা সূত্র পড়ছিলাম না আমরা, এরকম আমরা একটা সূত্র পড়ছিলাম, সূত্রটা লিখতেছি পাশে, যে ax² প্লাস bx প্লাস c = 0, এরকম যদি কোনো একটা রাশি থাকে, সেই রাশিটার মান যদি তোমাকে বের করে নিতে হয়, সেই রাশিটার মান কত, এক্সের মান যদি সেই রাশি থেকে, অর্থাৎ এক্সের মান যদি তোমাকে বের করতে হয়, তাহলে তুমি x = লিখতে পারো -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac = কত, 2a। মানে এই ধরনের রাশিগুলোর এইরকম সমাধান বের করার সূত্র পড়ে আসছিলাম 9 তো এটাও কিন্তু অনেকটা ওই রকমই হচ্ছে, যে এখানে আমার কি করতে হবে, এই সূত্রটা ইউজ করে কে এর মান বের করতে হবে। ওখানে এক্স আছে, এখানে হচ্ছে যে আমার কে এর মান বের করতে হবে। তাহলে কে এর মান যদি আমি বের করি তাহলে কত আসে, কে এর মান কত আসে দেখো, যে কত বলছে, প্রথমে একটা সূত্র অনুযায়ী একটা মাইনাস দিতে হবে, মাইনাস দিলাম। আচ্ছা, তারপরে নিতে হবে বি হচ্ছে, দেখো বি হচ্ছে এই রাশিটার
এক্স, শুধু এক্সের যে সহগ শেয়ার সেটা হচ্ছে তোমার বি। তার মানে এখানে তাহলে কে এর সহগ কত 6, এটাই হচ্ছে আমার বি, এই যে আমি বসালাম প্লাস মাইনাস তারপর কত রুট ওভার তারপর কি বি স্কোয়ার, বি হচ্ছে কত 6, তার মানে 6 স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস মাইনাস 4, এর মান কত, এর মান দেখো তো এ কে এক্স স্কোয়ারের সাথে যে থাকে, এক্স স্কোয়ারের সাথে থাকে সেটা হচ্ছে এ, তার মানে কে স্কোয়ারের যে সাথে থাকবে সে হচ্ছে এ, তো কে স্কোয়ারের সাথে কত আছে 1 আছে, তার মানে 1। তারপর হচ্ছে কত সি, সি হচ্ছে কে, যে দেখো একদম সবার শেষে যে থাকে, হ্যাঁ সেটা হচ্ছে ধ্রুবক যতটুকু সেটা হচ্ছে সি, তার মানে 6 হচ্ছে এখানে সি, তাহলে এই যে 6 বসাই দিলাম। দেন নিচে আসো 2 ইন্টু এ এর মান হচ্ছে 1। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার এইরকম আসে, এখানে নিচে তো তোমার 2 থাকে, তাহলে এখানে থাকে -6 প্লাস মাইনাস তারপর কত, এখানে রুটের ভিতরে যদি তুমি হিসাব করো রুট ওভার 6 6 36 মাইনাস 4 7 24, 36 থেকে যদি তুমি 24 বাদ দাও তাহলে হচ্ছে কত 36 থেকে কত বাদ দেবে 24, তাহলে 12, তাহলে কত থাকে 12। ঠিক আছে, এখন এই রুট 12কে আবার ভাঙায় লেখা যায়, হ্যাঁ রুট 12কে অনেক সময় ভাঙায় লেখা যায়, -6 প্লাস মাইনাস রুট 12কে যদি তুমি ভাঙাও তাহলে আসে 2√3 এরকম আসে। আচ্ছা, আর নিচে কত 2, তারপরে এটাই হচ্ছে তুমি উত্তর হিসেবে রাখতে পারো, একবার প্লাস ধরে একটা উত্তর রাখবো, একবার কি মাইনাস ধরে একটা উত্তর রাখবো, এটাই হচ্ছে তোমার মূলত উত্তর। ঠিক আছে, একবার প্লাসটা ধরে রাখবো, একবার কি মাইনাস ধরে রাখবো। আচ্ছা, এই হলো কি আমাদের ব্যাপার। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে যখন আমাকে এরকম ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দিবে তখন আমি জাস্ট ওইটার নির্ণায়কের মান শূন্য ধরবো, ধরে যাচ্ছে এরকম করে পড়বো, করে এরকম যদি আমি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের রাশি পাই তাহলে এই সূত্র দিয়ে সলভ করবো। অথবা এটা কিন্তু আমি নর্মাল মিডিল টার্ম করতে পারবো না, নর্মাল মিডিল টার্ম করতে গেলে ঝামেলা হবে, যখন আমি নর্মাল মিডিল টার্ম করতে পারবো না তখন আমি এই প্রসেসে হচ্ছে যে ফলো করবো, হ্যাঁ এই সূত্র ইউজ করি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এইটারই অন্য ম্যাথ আমাদের একটু দেখা লাগবে। আচ্ছা, আমরা তাহলে এটার 7 নম্বর করলাম না, 8 নম্বরটা একটু করার চেষ্টা করো, তাহলেই আমাদের 6 শেষ। ঠিক আছে, আর বাদ বাকি সব একই রকম। 8 নম্বরটা এটার মধ্যে তবে একটু আলাদা, তো ওইটা হচ্ছে আমরা করতেছি, লিখে ফেলে আগে। আচ্ছা, ম্যাথ আমাদের 8 নম্বর ম্যাথটা এটা, যে আমাকে একটা নির্ণয়ক দেওয়া আছে এবং নির্ণয়কের সামনে একটা 2 দেওয়া আছে, 2 গুণ অবস্থায় আছে, এটা যদি এক্স স্কোয়ার হয় তাহলে এক্স এর মান কত সেটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো আমি সিম্পলি করবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে যে 2 ইন্টু 1 এক্স 2 3 ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, জিনিসটা দেওয়া আছে। তাহলে নির্ণায়কের সামনে যদি কোনো কিছু একটা গুণ থাকে আমি ভিতরে সবার সাথে সেটা গুণ করে দিতে পারি। আচ্ছা, যদি নাও করি তাও হবে, কী করতে পারি 2 মনে করো আমার গুণ আছে, আমি এটাকে বাইরে রাখলাম, চাইলে আমি 2টাকে সবার সাথে একটা সারি বা একটা কলাম বরাবর গুণ করতে পারতাম, না করে হচ্ছে আমি এটাকে বাইরে গুণ অবস্থায় রাখছি। এখানে কথা হয় 3 এককে 3 মাইনাস 2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, যে কত এক্স স্কোয়ার এতটুকু, বা তাহলে এটা কত হয় 3 দুগুণা 6 মাইনাস 3 দুগুণা 6 মাইনাস 2 দিয়ে এটাকে গুণ করলে 4x ইকুয়াল টু কত এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার, এগুলোকে সব ওই দিকে পাঠাবো, এক্স স্কোয়ার করলে 4x মাইনাস 6, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4x ওদিকে চলে গেলে কত প্লাস 4x, একবারে চেঞ্জ করে লিখতেছি যদি হ্যাঁ বুঝে দেখো, 6কে ওইদিকে পাঠালে -6, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 6 এই জিনিসটা। আচ্ছা, এটাকে তুমি নর্মালি কিন্তু মিডিল টার্ম করতে পারতেছ না, হ্যাঁ তো তাহলে কি করতে পারবো, তো আগের যে সূত্রটা দিলাম ওই সূত্রটা দিয়ে আবার আমি সলভ করবো, যে কত আমার কিসের মান দরকার, এক্স এর মান দরকার, আমি যদি এখন এটাকে বসাই তাহলে আমাকে কি বসাইতে হবে বলো তো, যে প্রথমে সূত্রে কি ছিল মাইনাস একটা বসালাম, মাইনাস বি হচ্ছে কত তোমার 4, অর্থাৎ এক্সের সাথে থাকবে সেটা হচ্ছে তোমার, এক্সের সাথে যে থাকবে সে হচ্ছে তোমার বি 4 গেল, প্লাস মাইনাস তারপর কত রুট ওভার বি স্কোয়ার, অর্থাৎ 4 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে তোমার 1, সি হচ্ছে -6,
ঠিক আছে, ইন্টু কত 2 ইন্টু এ। ওকে, এটা যদি আমি করি তাহলে আসে -4 প্লাস মাইনাস কত 16 মাইনাসে মাইনাসে কত প্লাস 16 প্লাস 24 424 16 প্লাস 24/2। হ্যাঁ, এটাকেই যদি একটু হচ্ছে তুমি ইয়ে করো তাহলে এটাকে লেখা যায় কত বলো, -4 প্লাস মাইনাস ঠিকই থাকবে, -4 প্লাস মাইনাস 16 আর 24 কত 40, √40কে তোমার লেখা যায় 2√10। এখন এটা বলিও না যে আবার √40কে কীভাবে 2√10 আকারে লেখা যায়, এটা ভাঙায় লেখা যায়। তোমার যদি প্রবলেম থাকে এটাতে তাহলে আমাকে পার্সোনালি জানাও যে কীভাবে আমি √40কে 2√10 আকারে লিখতেছি। ওকে, আর এখানে আমার মনে করো 2 থাকলো, তো উপর থেকে যদি আমি 2 কমন নেই আর নিচের এই 2 যদি কাটাকাটি করি, উপর থেকে 2 কমন নিলে কত থাকে, এখানে থাকে -2 আর এখানে থাকে √10, আর এই 2 কাটাকাটি যে কী থাকে একবারে, মানে উপর থেকে 2 কমন নিয়ে নিচে 2 এর সাথে কাটাকাটি করলে এখান থেকে -2 প্লাস মাইনাস √10। এটা কিন্তু আমার উত্তর, ঠিক আছে। আচ্ছা, এটা আমার উত্তর। তো এই উত্তরটা এত বড় এইভাবে না করে তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারো, ঠিক আছে। ক্যালকুলেটর, এই জায়গায় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। হ্যাঁ, এখন কীভাবে ইউজ করবো আমি হচ্ছে তোমাকে দেখাই দিই। আচ্ছা দেখো, এই ক্যালকুলেটরটা তোমাদের কিনতে হবে। আমরা 9-10-এ যে ক্যালকুলেটরটা ইউজ করতাম সেটা হচ্ছে যে FX 100। তো এখন আমরা আর ওই ক্যালকুলেটরটা ইউজ করবো না, ওইটার থেকে একটা আপডেট ক্যালকুলেটর ইউজ করবো। এটা হচ্ছে তোমার কত জানো, যে এটা কেসিওটা ভালো, এটা হচ্ছে যে ওই ES প্লাস। হ্যাঁ, যে কোনো কোম্পানির হচ্ছে যে কেসিওটা নিলে একটু ভালো হয়, যে ES প্লাস। এই ক্যালকুলেটর উপরে লেখা আছে দেখো 900, বোঝা যাচ্ছে না হয়তো। এটা ক্যালকুলেটরটা হচ্ছে তোমার এইরকম, যে FX 991 ES প্লাস। আচ্ছা, এই ক্যালকুলেটরটাই আমি সলভ করতেছি। হ্যাঁ, তো এটা তোমার লাগবে। আমরা ইন্টারমিডিয়েটে ম্যাথ করার সময় এটাই ইউজ করি, তুমি হচ্ছে যে এটা ইউজ করবো। আমি তোমার হচ্ছে কিনে নিয়ে যাবো বাসা গেলে তোমার জন্য। আচ্ছা দেখো কীভাবে সলভ করবো। এই টাইপের যে কোনো সমীকরণ আমরা সলভ করতে পারি, বড় বড় সমীকরণ সলভ করতে পারি। এর জন্য আমাকে কী করতে হবে, ক্যালকুলেটরের মোডে যাইতে হবে। মোডে যাওয়ার পর দেখো এই যে 5 নম্বরে দেখতে পাচ্ছ, এই যে 5 নম্বরে দেখো, 5 নম্বরে তোমার কী লেখা আছে, ইকিউএন, অর্থাৎ ইকুয়েশন। আমি ইকুয়েশন সলভ করবো। আমার এটা কোন টাইপের ইকুয়েশন বলো তো, দেখো তো, যে ওই যে ax² + bx + c। তো সেটা কত, এই যে 3 নাম্বার ইকুয়েশনটা দেখো, ax² + bx + c, তার মানে 3 নাম্বার ইকুয়েশনটার মতো আমার ইকুয়েশনটা, তার মানে আমি 3 নাম্বার সলভ করবো। গেলাম যে আমাকে মানগুলো বসা দিতে হবে। a এর মান দেখো এখানে কত 1 চাপলাম, তারপরে ইকুয়াল চাপতে হবে, যে ইকুয়াল নিচে আছে ইকুয়াল চাপলাম। হ্যাঁ, ইকুয়াল আছে যে নিচে দেওয়া আছে, আমার হাতের কারণে কাটা পড়ছে, নিচে যে সমান সমান আছে এটা চাপবো। তারপর বি এর মান কত বলো তো, বি এর মান হচ্ছে +4, তারপরে 4 চাপে ইকুয়াল চাপলাম। তারপর সি এর মান চলে গেল, সি এর মান কোনটা, এই যে -6 বসাই দিলাম। বসাই দিলে দেখো সুন্দর করে মান চলে আসছে। তাহলে একটা মান কত, যে -2 + √10। এই দেখো আমার উত্তরেও কিন্তু আছে কত, -2 + √10। আমি আবার যখন আরেকবার ইকুয়াল চাপবো তখন দেখো কি আসছে, -2 - √10। ঠিক আছে, মাইনাসের একটা মান চলে আসছে। তার মানে আমি এইভাবে ক্যালকুলেটর দিয়ে সহজেই হচ্ছে যে সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, সে গেল। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের এই করলাম। বাকিগুলো তুমি হচ্ছে যে দেখলেই বুঝতে পারবা, সেম নিয়ম ফলো করবা। 9 নাম্বারটাও সেম। তাহলে এবার আমরা চলে আসবো, আমাদের 5 শেষ হলো আজকে, 6 শেষ হলো আজকে, এবার আমরা চলে যাবো 7-এ। আচ্ছা দেখো যে 7, আমরা এবার 7-এ আসবো। 7-এর যতগুলো তুমি দেখতেছো এগুলো প্রতিটাই হচ্ছে বোর্ডে কোনো না কোনোবার আসছে। হ্যাঁ, এবং হচ্ছে যে তার মানে আমাদের জন্য এই টাইপটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমরা কিন্তু উদাহরণেও শিখে আসছি যে একটা 2x2
বিপরীত ম্যাট্রিক্স কীভাবে করে, 3/3 বিপরীত ম্যাট্রিক্স কীভাবে করে, এগুলো কিন্তু আমরা হচ্ছে যে উদাহরণে আগেই করে আসছি, আমি করাইতে চাইলাম না, উদাহরণের মতোই ওইভাবেই হচ্ছে সলভ করবো। কিন্তু তারপরেও আমি হচ্ছে এখান থেকে একটা সলভ করে দেবো, বাকি ওইটার মতো করে সবগুলোই তুমি সলভ করতে পারবে সেম প্রসেসে, সেম ওয়েতে, ঠিক আছে? তো কোনটা সলভ করবো বলো তো? যে আমার বোর্ড ছিল, কি বলো, আমার বোর্ড ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড থেকে হচ্ছে 2021 সালে পরীক্ষা দিয়েছি। তো চলো তাহলে আমি আমার বোর্ডেরই একটা সলভ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি যেহেতু 2021 পরীক্ষা দিয়েছি এবং আমার বোর্ড দিনাজপুর ছিল, তো সেই সুবাদে আমি তোমাদের এক্স আইভি নাম্বারটা করবো, বাকি সব কিন্তু একই প্রসেসে সবগুলোই করবো। হ্যাঁ, তো আমি হচ্ছে তোমাদের কত এক্স আইভি নাম্বারটা করাই দিচ্ছি। হ্যাঁ, এটা আমাকে কী করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। কী করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স। তাহলে আমি একটা করলে সব হয়ে যাবে। তো তুমি হচ্ছে যে এখান থেকে সর্বোচ্চ 5টা প্র্যাকটিস করবা, আলাদা আলাদা র্যান্ডমলি যে কোনো 5টা প্র্যাকটিস করবা, যে কোনো 5টা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে। বাকি এতগুলো করে খাতা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, একই রকম যেহেতু সবাই। তো তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো 5টা তুলবা, দেখবা চেক করে যে পড়তে পারতেছো কিনা। ওকে, আমি এক্স আইভি নাম্বারটাই তুলতেছি। আচ্ছা, এটা আমি ধরে নিছি এ যদিও দেওয়া নেই, যে একটা ম্যাট্রিক্স মনে করো দেওয়া আছে এটা, তাহলে এটাকে আমাকে কী করতে হবে? বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত বানানটা ভুল দেখলাম, বয়দিকে দিয়ে ফেলছে, আগে কারাকারি করতেছিল। আরে কি ব্যাপার সেটা, বিপরীত, এটা কিন্তু কী হবে? দীর্ঘইকার হবে না, হ্রস্বইকার হবে। হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা বলতে তোমাকে এ ইনভার্স 1 বের করতে হবে, সোজা কথা। তো তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করি? তো এইটার বিপরীত ম্যাট্রিক্স আছে কি না, সবার প্রথমে এটা তোমার বিপরীত যোগ্যতা চেক করতে হবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা তুমি বিপরীত ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারবা কিনা সেটা হচ্ছে আগে চেক করতে হবে, যেটা বিপরীত ম্যাট্রিক্সকে আদৌ সম্ভব কি সম্ভব না, এটা তোমাকে চেক করতে হবে। তো এই জন্য তুমি কি করবা? যে এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করো। মান নির্ণয় করে যদি 0 আসে, তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা কখনোই সম্ভব না। যদি 0 না আসে, অন্য কিছু আসে, আমরা 5 নাম্বারেই কিন্তু দেখে আসলাম ওইটা বিপরীত যোগ্যতা যাচাই, এই সেম জিনিস আর কি। তো আমি প্রথমে সবার মধ্যে কী করবো? এই ম্যাট্রিক্সের মান বের করবো। কী বের করবো? মান বের করবো। আচ্ছা, তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো বলতে আমাকে এখানে বলছে কি যে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হোয়াট, এটাই কিন্তু তোমার বিপরীত ম্যাট্রিক্স। হ্যাঁ, একই কথা, এটাও যা কথা, এরপরে এই অংশটুকু এক কথা, যে এ ইনভার্স 1 ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমি কিন্তু এ ইনভার্স 1-এর সূত্র জানি, সূত্রটা কিন্তু আগেই আমরা পড়ে আসছি। হ্যাঁ, আগেই কিন্তু সূত্রটা পড়ে আসছি, আমি সূত্রটা এখানে লিখতেছি। বলো তো কি, যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি তুমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাও, তো তাহলে কী করতে হবে? যে 1/a, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার মান ভাগ করতে হবে কত সাথে? অ্যাডজয়েন্ট a, 1/a ইন্টু কত? অ্যাডজয়েন্ট অফ a, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটার মান 1 দ্বারা ভাগ করতে হবে এবং কত করতে হবে? যে ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তো এই দুইটা কাজ করলেই আমি হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবো। আমরা কিন্তু এই সূত্র আগে উদাহরণে করার সময় দেখে আসছি, তো এই সূত্র কাজে লাগাবো। তো এখন আসো আমরা আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার প্রসেসে চলে আসি। কয়টা কাজ করতে হবে? আমাকে মান বের করতে হবে আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে দুটো গুণ করলেই কিন্তু আমি বিপরীত ম্যাট্রিক্স পাই যাচ্ছি। সবার প্রথমে আমার কী করতে হবে? এই ম্যাট্রিক্সের মান বের করতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের মান মানে কি? নির্ণয় করা। যদি আমি মান বের করি তাহলে কত আসে? 3 - 4 2 - 2 1 0 -1 -1 1। আচ্ছা, এইটার মান কি তোমাদের বের করে এই বয়সে আরও দেখানোর দরকার আছে? এটার মান তোমরা আশা করি তুমি খুব ইজিলি বের করতে পারো। এই সারিটা ধরে তুমি বের করলো, মান নির্ণয় করো। আমি একবারে উত্তরটা বসাই দিচ্ছি। এটার মান আসবে তোমার কত আসবে? যে 1 আসবে। এটা যদি তুমি করো আমি ফাঁকা রাখতেছি, এটা করলে আসবে 1। আচ্ছা, এটা যে 1 আসলো তার মানে কি বলো তো? এটা 1 আসলো তার মানে এটা হচ্ছে কি, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, যে কি বিপরীত,
ম্যাট্রিক্স বিদ্যমান। কেন বিদ্যমান? কারণ এটা হচ্ছে একটা কি, এটার মান যেহেতু আসছে তার মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলেই কি এটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স থাকবে, অবশ্যই অবশ্যই মাস্ট থাকবে। আচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। এবার আসো, আমি কিন্তু এক ঢিলে দুই পাখি মারলাম। আমি চেক করলাম যে আমার এই ম্যাট্রিক্সটার কি বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে, এবং আরও একটা কাজ হয়ে গেল আমার এই ফাঁকে, কারণ আমার এই ম্যাট্রিক্সটার মানও কিন্তু বের হয়ে গেল। এবার হচ্ছে আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, অর্থাৎ কী বের করা, যে অ্যাডজয়েন্টকে সংক্ষেপে এডিজে লেখা হয়, অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ এ কি, এটার প্রসেসটা ওই যে বড় করে আমরা একটা ঘর কাটতাম, সেই ঘরে হচ্ছে যে কী করতাম বলো, প্রতিটারই হচ্ছে সহগুণকগুলো বসায় ট্রান্সপোজ করতাম। কী করতাম, প্রতিটা উপাদান অর্থাৎ 3 -4 2 -2 1 0 -1 -1 1 প্রতিটা উপাদান এনে কী করতে হবে, আমাকে সহগুণক ভিতরে এখানে বড় করে বসাইতে হবে। বসানোর পর এটাকে ট্রান্সপোজ করতে হবে। তো আমি এটাকে সোজাভাবে করার জন্য এই প্রসেসটা ফলো করি। সহগুণকগুলো চাইলে কিন্তু আলাদা আলাদা করে বের করা যায়, তো আমি ওইভাবে করি না। আমি হচ্ছে যে আমার এটা সোজা লাগে বেশি, আমি এটা করি, সুবিধা লাগে বেশি। আমি কী করবো, 3-এর সহগুণক বের করবো। 3-এর সহগুণক আমি 3 প্রথম উপাদান, 3-এর সহগুণক আমি কীভাবে বের করবো, এই সম্পূর্ণ কলাম বাদ দিয়ে দেবো, এই সম্পূর্ণ সারি বাদ দিয়ে দেবো, দিয়ে কত বসাবো, ভিতরের এই উপাদানগুলো বসাই নেবো, অর্থাৎ 1 0 -1 1 1 0 -1 1 একটা সহগুণক বসাইলাম। আচ্ছা, সহগুণক বলতে তোমাকে কিন্তু চিহ্ন সহ বসাইতে হবে। তো প্রথমটার জন্য চিহ্ন হচ্ছে কি প্লাস, ওকে ফাইন। এবার কত, -4 -4-এর সহগুণক বসাইতে হবে। তো যখন আমি -4-এর সহগুণক বের করতেছি, এর মানে কি, যে এই কলাম -4 1 1 এই কলামটা বাদ এবং এই সারিটা বাদ, তাহলে কি থাকতেছে -2 0 -1 1। তাহলে এবার থাকতেছে কত, -2 0 -1 1, এই জিনিসটা থাকলো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই। দ্বিতীয় জিনিসটা এবার হচ্ছে কত, 2 এর যখন আমি সহগুণক বের করতে চাবো, এবার আমাকে চিহ্ন বসাইতে হবে। প্রথমটার জন্য হচ্ছে চিহ্ন প্লাস, দ্বিতীয়টার জন্য চিহ্ন কি মাইনাস অটোমেটিক, তৃতীয়টার জন্য আবার হচ্ছে চিহ্ন কি প্লাস, তো প্লাস চিহ্নটা বসাইতে হবে। তৃতীয়টা কত, 2। যখন আমি 2-কে বিবেচনা করবো তখন এই কলাম বাদ এবং এই সারি বাদ, তাহলে কতটুকু অংশ বাকি থাকে, -2 1 -1 -1 -2 1 -1 -1, এই জিনিসগুলো আমার হচ্ছে বাকি থাকে। আচ্ছা, আমি 3টা সহগুণক বের করলাম। এবার হচ্ছে কত, এই -2 এর সহগুণক বের করতে হবে। তো এই -2 এর যখন সহগুণক বের করতে আসবো তখন কী হবে, এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ, তাহলে কে বাকি থাকে, তাহলে বাকি থাকে -4 2 -1 1 -4 2 -1 1, এবং এটার চিহ্ন হয়ে যাবে কি, প্রথমে এটা হচ্ছে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা আবার কত মাইনাস। আচ্ছা, এবার তারপর একটা সহগুণক, কী হবে, দেখো কি হয়, 1। যখন আমি 1-এর সহগুণক বের করতেছি, তার মানে ওই কলাম বাদ ওই সারি বাদ, এই কলাম সম্পূর্ণ বাদ, এই সারি সম্পূর্ণ যদি বাদ দিয়ে দাও, তাহলে তোমার কী থাকে, 3 2 -1 1 3 2 -1 1, এই জিনিসগুলো থাকে। মাইনাস গেলে তারপর প্লাস, আবার কি মাইনাসে তোমাকে আসতে হবে। মাইনাসে যখন আসবে, মাইনাসে আসবে বলতে এটা তোমার কি গেছে, মাইনাস গেছে, তারপরটা কি প্লাস, তারপরটা এটা কি অটোমেটিক মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা হইলো। তো এবার কত, 0-এর সহগুণক বের করতেছি, তাহলে এই কলাম বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে কি থাকে, 3 -4 -1 -1 3 -4 -1 -1, এটা যদি তুমি ক্লোজ করে দিলা। আচ্ছা গেল। এবার আসো তার পরের কথা, -1-এর সহগুণক। তো যখন তুমি -1-এর সহগুণক বের করো তখন এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে কি থাকে, -4 2 1 0 -4 2 1 0 গেল। এর চিহ্ন কি হবে, প্লাস হবে, কারণ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে, শিওর মাইনাস হবে। এবার কত, -1-এর সহগুণক বের করবো, তাহলে এটা বাদ তাহলে কি থাকে, 3 2 -2 0 3 2 -2
0। আচ্ছা, তারপরে আসো এখানে শেষেটা হচ্ছে +1। +1 যখন বের করতেছে তখন এটা বাদ, তাহলে কথা থাকে 3 - 4 3 - 4 - 2 1 3 - 4 -2 1। আচ্ছা, আমি চিহ্নগুলো সহগুণক সহ সব কিছু বসায় ফেলছি সুন্দর করে। যেহেতু বিপরীত এক ম্যাট্রিক্স বের করতেছি, তার মানে আমাকে থার্ড ব্র্যাকেট বড় করে দিতে হবে। এটা কিন্তু অ্যাডজয়েন্ট হয়েছে, অ্যাডজয়েন্ট এখন হয় না। আমাকে কী করতে হবে, একটা ট্রান্সপোজের টি এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ একটা ট্রান্সপোজ করতে হবে। তো আমি চাইলে এখনই ট্রান্সপোজ এর পরের লাইনে অপারেশনে বসাতে পারতাম, কিন্তু আসলে বসাবো না, কারণ আমাকে কী করতে হবে বলো। আর ভিতরের লাইনগুলো আমি আগে ক্যালকুলেশন করে সবার শেষে এই ট্রান্সপোজের কাজটা করবো। ওই টিটা মনে করো এখানে আসে, ও থাক। তাহলে এবার আমাকে কী করতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে থেকে সলভ করা, ভিতরে ক্যালকুলেশনগুলো করা। মনে করো আমার এটা থাকলো, আমি যদি একবারে ক্যালকুলেট করি, এখানে এককে গুণ করলে 1, তাহলে এখান থেকে আমি যদি নেই 1 - 0 ঠিক আছে। তারপর কথা থাকে মাইনাস, তারপর এখানে কথা থাকে 2 এককে -2 মাইনাস 0। তারপর কথা এটা যদি ক্যালকুলেট করো 2 দুগুণ কত হয়। আচ্ছা, এই মাইনাসটা কিন্তু এই যে ব্র্যাকেটের সামনে মাইনাসগুলো তোমাকে দিয়ে নিচ্ছি আমি আলাদা করে। তাহলে এখানে কত হয়, -2 আর 1 গুণ করলে +2 মাইনাস। আচ্ছা, -1 আর +1 গুলো কত, -1। সেই -1 এই মাইনাসের সাথে গুণ হয়ে কত হয়, +1 হয়ে যাবে। একবার এখন ক্যালকুলেট করতেছি। এখন আমাদের যত হচ্ছে যে আমরা এখন ভিতরের দিকে যাব, আমরা ক্যালকুলেশনগুলো এখন তত মুখে মুখে করার ট্রাই করবো, এবং আমাদের এটা অভ্যাস করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, গেল। তারপর কত, তারপর এটার সামনে মাইনাস আছে, এই যে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তারপর কত, 4 আর 1 গুণ করলে -4 মাইনাস এই -1 আর 2 গুণ করলে কত, 2 -2 -1 আর 2 গুণ করলে -2, সেই -2 এটার সাথে গুণ করলে কত, +2। আচ্ছা, তারপর আবার 3 আর 1 3 মাইনাস 2 এককে -2, তাহলে -2 করলে +2 গেল। দেন এবার আসো, আবার মাইনাস চিহ্ন আসছে এখানে, তাহলে এখানে করলে -3 মাইনাস -1 আর -4 গুণন করলে কত, +4 ঠিক আছে, গেল। আচ্ছা, তারপরে আসো কত, মাইনাস দিতে হবে প্লাস, তাহলে 4 আর 0 গুণ করে 0 মাইনাস 2 এককে 2, এখানে এসে মাইনাস থাকতেছে। 3 আর 0 গুণ করে 0, 2 দুগুণে কত, -2 আর 2 গুণ করলে -4, তো সেই মাইনাস আর সূত্রে মনে করো মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কত, 4 গেল। তারপর সেটা যদি করো 3 আর 1 3 মাইনাস, আচ্ছা এটা কত, 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা মাইনাসে মাইনাসে +8, তো +8 আমি বসাইলাম, গেল। আমি এটা ক্লোজ করে দিলাম। এখানে কি দিলাম, ট্রান্সপোজ আমার এখনও আছে, এখন আমার ট্রান্সপোজের কাজ উঠে যায়নি আমার হাত থেকে, এখন ট্রান্সপোজের কাজ উঠে যায়নি। তাহলে এখন আমি যে ম্যাট্রিক্সটা আছে সেটা বসাই দিচ্ছি। তাহলে সেটা যদি এখন আমি বসাই দিই, তাহলে আমার কী হয় যে এখানে হচ্ছে 1, এখানে আছে 2 থেকে 0 বদলে -2, মাইনাসে মাইনাসে +2, এখানে কত 3, এই কত 4, -4 থেকে 2 যোগ করলে কত, -2, সেই -2 আর এই মাইনাস গুণ হয়ে কত, +2, 3 2 5, 4 -3 -4 কত, -7, সেই -7 এটার সাথে গুণ হলে মানে সাথে +7, তারপর কত, -2, তারপর কত, +4 এই মানের সাথে গুণ -4 গুণ হয়ে 3 থেকে 8 করলে -5। আচ্ছা, এইগুলো আমার মাইনাস থাকলো। এখনও কিন্তু আমি ট্রান্সপোজের কাজ করি না, এখন আমার টি আসেই। তো এবার আমি হচ্ছে যে ট্রান্সপোজের কাজ মনে করে করবো। দেন আমি লিখতে পারি, দেখো লিখতে পারি যে আমাকে এটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করা মানে কি বলো তো, তাহলে কিন্তু কাজ শেষ। ট্রান্সপোজ করা বলতে বোঝায় যে কলামগুলোকে সারিতে করা বা সারিগুলোকে কলাম করা। এই কলাম আছে, কলামকে সারিতে কনভার্ট করে দিতে হবে। তার মানে কী হবে যে 1 2 -2 আছে, এটা তোমার সারিতে চলে যাবে, 1 2 -2, তারপর কত 2 5 -4, এটা কলামে আছে, সারিতে চলে যাবে, 2 5 -4 এখানে চলে গেল। তারপর কত 3 7 -5, এটাকে কী করতে, কলামের সারিতে নিয়ে যেতে হবে, 3 7 -5 ওকে।
গেল, ট্রান্সপোজ শেষ, ট্রান্সপোজ কাজ করে ফেলছি, যে টি ছিল এখানে, এখানে দেখো টি আমি উঠাই দিয়েছি। তাহলে এইটাই কিন্তু আমার অ্যাডজয়েন্ট এর মান। হ্যাঁ, আমি এর মানও বের করে ফেলছি এবং অ্যাডজয়েন্ট এরও বের করতে ফেলছি। এখন আমাকে কী করতে হবে, এ ইনভার্স ওয়ান বের করতে হবে। এটাই কিন্তু আমার কাছে চাইছে বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইনভার্স ওয়ান। এ ইনভার্স ওয়ানের সূত্র কি জানি, যে 1/a এটার মান ইন্টু কত, অ্যাডজয়েন্ট এ, 1/a ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, এটা যখন হইলো তখন তুমি লিখতে পারো কি বলো, যে এ এর মান কত ছিল, 1ই ছিল, তাহলে 1/1। হ্যাঁ, আর হচ্ছে ভিতরে আমার অ্যাডজয়েন্ট এ এর যে মানটা পাইছে, যে ওইটা হচ্ছে আমার অর্জন 1 2 -2 2 5 -4 3 7 -5। আচ্ছা, ওকে, ভুল হয়নি। তাহলে এখানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 1, সেই 1 দিয়ে যদি এটার সাথে গুণ করে দাও ওই তাই থাকে, অর্থাৎ এইটাই উত্তর, এটাই তোমার হচ্ছে উত্তর। 1 2 3 2 5 7 -2 -4 -5। আচ্ছা, ম্যাট্রিক্সের ম্যাথে ক্যালকুলেশন কিন্তু মাঝে মধ্যে সংখ্যা দিয়ে একটা ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, পরীক্ষার সময়ও কিন্তু আসলে তাই হয়, যে দুই একটা সংখ্যা যদি একটু এদিক সেদিক ভুল হয়ে যায়, একটা প্লাস মাইনাসে, তাহলে কিন্তু আর উত্তর এসে মিলবে না, সেটা উল্টাপাল্টা হয়ে যাবে। পরীক্ষার সময় এই ম্যাথগুলো যখন করতে হয় খুব সাবধানে করতে হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো, যে ম্যাট্রিক্স দেখতে যতটা সোজা মনে হয়, কিন্তু পরীক্ষার সময় দেখবো যে একটা মাইনাস উল্টাপাল্টা হয়ে গেছে আর মিলতেছে না, খুব ঝামেলা হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, হলো। তার মানে আমি 7-এর একটা করলাম, মানে 7-এর সব কিছু হচ্ছে সলভ করে ফেললাম। একটা কথা বলি নাই, এখানে যদি 1, এটা তো 1 আছে বিধায় আমি এটা গুণ করে একই করে এখানে অনেক জায়গায় যদি 5 থাকতো, তাহলে তখন কী হতো, 1/5। তাহলে সেই 1/5 দিয়ে তুমি সবারই সাথে হচ্ছে কী করে দিতা, গুণ করে দিতা। তাহলে 1 গুণন 1/5, 2 গুণন 1/5, 3 গুণন -2 গুণন 1/5, এরকম সবার সাথে এই ভিতরে জিনিসটা সবার সাথে কী করতে হতো, গুণ করতে হতো। কারণ এটা বাইরের একটা সংখ্যা, এইটা হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। তো যেহেতু ম্যাট্রিক্স, তাহলে এখানকার যে উপাদানটা থাকবে সে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হতে পারে, গুণ হওয়ার ক্ষমতা রাখে এবং গুণ হবে। এখানে 1 বিধায় আলাদা কোনো ঝামেলা তৈরি নেই। কিন্তু 1 না হয় যখনই কোনো এরকম সংখ্যা হয়ে যাবে, তখনই কিন্তু এটা কি এই ভিতরে জিনিসগুলো ভগ্নাংশ আকারে চলে আসবে। প্র্যাকটিস করলে কিছু বুঝতে পারবা। আমার এর মধ্যে যেটা আসলো না, এটা আমার সাথে আমার বোর্ডে আসছিল আর কি, আমি করছিলাম, তাই তোমাদেরও করার কত সোজা। ওকে, তাহলে এখন আমাদের 7-এর সব কিছু শেষ।